তো ওই বেদাত পীর তো পোলাফান হয় না, পীরের কাছে বলছে বাজান ও বাবা আমার একটা ছেলের দরকার, বাবা একটা ছেলে দেন। তো বেদাত পীর কয় কি তোর ছেলে হবে তবে একটা নিয়ত করতে হবে। কি কথা কথা এটা নিয়ত কর, মান্নত। কয় বাবা কি একটা পোলা যদি হই কি মান্নত? কয় তুই মান্নত কর পোলা হওয়ার পরে তুই পোলার একদিন গু খাবি। যারা সুদ খান, যারা সুদের ব্যবসা করেন, আমি তাদেরকে দান করতেছি, ভালো করে শুনেন। আমি ওই যে মসজিদে গেছে, টুপি মাথায় দিছে, দাড়ি রাখছে, আমলে আউগিয়ে যাইতেছে, আমি এমন হিট কথা বলবো না যে পিছিয়ে যায়। আমি বলবো যে একদম দুনিয়ার বাইর হয়ে গেছে, সমাজের বাইর হয়ে গেছে, নাচিজ। আমি ওর সাথে কথা বলতেছি, ভালো করে শোনেন। তা আল্লাহর কি কুদরত, ছেলে পেলে দেওয়ার মালিক কে? আরো জোরে কে? আল্লাহ। মমতাজের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। ও জামাই বদলাইলো 4টা, একটাই পোলা হইল না, সব খালি মেয়া। বলছিল আমার পোলা হলে আমার চেয়ে বেশি কণ্ঠ তার হবে। তা কি হলো? কে দিবেন? একটু জোরে। তাই তোর পোলা হবে একটা মান্যত কর। কয় বাবা কি মান্যত করুন? কর কর কর। কয় মান্যত তোর পোলা হইলে, পোলা যখন পায়খানা করে ওই পোলার একটু গু খাবি। কয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ খাবো বাবা। তো বাড়িতে গেছে, যায় খুব আনন্দ টানন্দ, ওগুলি আর দরকার নাই। রাত চলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস, বউ কয় বাবার দোয়া কবুল হয়ে গেছে, আমার যে সন্তান গর্বে। আলহামদুলিল্লাহ কল, আলহামদুলিল্লাহ বলবেন? হ্যাঁ, শয়তানের ওয়াজে আলহামদুলিল্লাহ বলবেন? আল্লাহু আকবার। তোমার বাতাস লাগে না শরীরে? এরশাদ সাহেব প্রেসিডেন্ট ছিলেন, ওনার ছেলে পেলে কয়জন? কথা কন, জোরে বলেন। ও জায়গায় মন্ত্রী, মিনিস্টার, এমপি, মন্ত্রীর 4 পয়সার দাম নাই। এটার সুদ মালিক হলো আল্লাহ। তাই 10 মাস হয়ে গেছে, মনে আছে? আপনার মধ্যে বেজার হইতেছে। তাহলে আমি যাই গেছিলাম কয় মাস? 10 মাস। হঠাৎ প্রসব বেদনা দেখা দিছে, ছেলে হয়ে গেছে। আরো খুশি বেশি না? ছেলে হয়েছে। খুব শুনেন, ছেলে পেলে হইলে 6 দিন বা 7 দিন মারা আতুর ঘরে ঘর গুছায় না, একটু আগুন জ্বলায় ওখানেই থাকে। এরকম আছে না? জোরে বলেন। 7 দিন পর্যন্ত দরজা খোলে না, ছেলের ব্যারাম হইতে পারে। বা কেউ হাত পাও না দুইয়া আগুনে সেইকা তারপরে পোলা ধরে। তাই এখন বলছে মেয়ে লোকরা মান্যত মানার মানে এত শখ, পোলা হওয়ার পরেই তোর পায়খানা করে না, একটু দুধ টুধ খাইছে, তারপরের দিন এই 25 গ্রামের মতো পায়খানা করছে। তাই বউ ওই 25 গ্রাম পায়খানা গু ওই একটা চামিচে, চা চামিচে দিয়ে, তুমি কই গেলা? আমি তো এখানে। এই তাড়াতাড়ি করো, পোলার আবার কিছু হয়ে যাইতে পারে, বাবার মান্যটা আদায় করে ফেলাও নাও। তো যতই বেদাত হোক, যতই খারাপ হোক, গু হাতে নিয়ে মুখের কাছে আনে, আবার কয় কেমনে খাই, টেস্ট লাগে না কোনো কিছু, কেমনি খাবো, কি করব,
চিন্তা ভাবনা করতে 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 কয় যে আজকে ভালো লাগতেছে না, আগামীকাল খাবো। আবার আগামীকাল পায়খানা করছে। প্রথম দিন তো দুধের পায়খানা নরম, মোটামুটি খাইলে খাওয়া যাইতো। তারপরের দিন একটু শক্ত হয়েছে না, গন্ধটা বেশি হয়েছে না, ধরে বলে এরকম করতে 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 আর খাওয়াই হলো না। বছর 12 হয়ে গেছে, এখনো গু স্বাদে গু খায় না। চিন্তা করে প্রথম যদি খাইতাম এত গন্ধ হইতো না, আর এখন যে করা গু, হায় হায় হায়, কপালে লাগাইলে কপাল ভেঙে যায়, গু ভাঙে না, হায় হায় কেমনে খায়। এখন এই ছেলেরও আবার জ্বর হইছে। কয় আমি এখন এক মাথায় ধরে না, আমি এক হুজুরের কাছে যাবো। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন, আরো জোরে বলুন। আমি একজন হাক্কানি আলেমের কাছে যাব, হুজুর কি কয় তাই শুনবো। যাই একা হুজুরে এই ব্যাপার, পয়লা দিন খাইলি তো মোটামুটি 5-7 গুটা খাইতে পারতাম, এখন 12 বছর আমার দ্বারাই সম্ভব না। কিন্তু এটা করবো কি, আমার বিবি ঘরেই থাকতে দেয় না। পোলা কাজ দিলে কয় এই মান্যতের জন্য আমার পোলার এই হয়েছে, আমি করবোটা কি? হুজুর আমার বুদ্ধি দেন। বুদ্ধি দিব? হুজুর আবার কে আছি বুদ্ধি? আলহামদুলিল্লাহ বলেন। আমার বাজান শোনেন, হুজুর কয় তাহলে তুমি একটা কাজ করতে পারো, গুতু আর খাইতে পারবা না, খাওয়াও জায়েজ নাই। তো মান্যতটা যখন তোমার আদায় করতেই মনে চায়, তাহলে তুমি একটা কাজ করো, তোমার বাড়ির পাশে কোনো মানুষ সুদ ঘুষ খায়? বলে হ্যাঁ। বলে বিনি দাওয়াতে, বিনি কারণে কামলা কুমলা না দিয়া এমনি তার বাড়িতে এক ওয়াক্ত ভাত খাইও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এক জমিদার খানা পাকায় পাঠাইছে। এই খানা সামনে না নাকের বগলায় না রাখাল রে কয় নিয়ে যাও, আমি এটা খাবো না। হুজুর কেন, গন্ধ হইছে? না, সুদ ঘুষের বাসনা পাইলাম। তো ওখানটা যাইতে যাইতে আবার খানা গেছে গন্ধ হইয়া, পয়সা গেছে নদীতে, বাটি বুটি দুইয়া চলে গেছে। ইমাম আব্দুল মালিক রহমতুল্লাহ যতদিন বেঁচে গেছে ওই নদীর মাছটাও খায় নাই। এই কি ব্যাপার? আপনি হাঁটবেন আবার কথা বলবেন? এই মাহফিলে যেমন লাভ তেমনই আবার ক্ষতি। এই মাহফিলের শেষে যখন মোনাজাত করবে, জাহান্নামের খাতায় তার নাম ছিল। এই ওয়াজ শুনবে, নিয়ত করলো যা শুনলাম তা করব, আল্লাহ তাকে জাহান্নামের দপ্তর থেকে নামটা কেটে জান্নাতে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ কি সবাই কইছেন? বুখারী শরীফের ভিতরে আসছে। বুখারী শরীফ চিনেন? এই চিনেন? হ্যাঁ, অনেকে জীবনে ধরেই নাই হাত দেয়। আল্লাহ কোরআন শরীফের পরেই যার স্থান, তার নাম হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ কবেন না? যদি বলতাম যে বুখারী আল্লাহর কোরআনের পরে আপনার শ্বশুরের নাম, যে খুশি হইতেন আপনি, যে কায়দা মতো বিয়েটা করছি আমি। আর আমি বললাম আল্লাহর কোরআনের পরেই স্থান হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। বুখারী শরীফের ভিতরে আমার রাসূল ইরশাদ করেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহু আকবার তামলাউল মিজান। আমার দিকে তাকান, আমি তো সেরকম আলেমও না, এলেমও নাই, আমলও নাই, কিন্তু আমার ডান বাম পাশে পিছনে সামনে কত আলেমের দিন বসা। আল্লাহর কসম, হাক্কানি মুহাক্কিক আলেমের চেহারার দিকে
শ্রোতারা যতক্ষণ মুহাব্বতের নজরে তাকাই থাকে তার সগীরা গুনাহগুলি ঝরঝর ঝরঝর করে পড়তে থাকে। আপনারা কেউ কোনো দলিল দিতে পারবেন যে একটা মন্ত্রীর চেহারা দেখলে গুনাহ মাফ হয়? হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে বলেন। কেন? কেন? আলেমের সঙ্গে ইসলামের সঙ্গে সম্পর্ক, আলেমের সাথে, রসুলের সাথে, হাদিস কোরআনের সাথে, জায়েজ না জায়েজের সাথে, জিহাদের সাথে। আল্লাহ রসুল বলছেন আমার দুইটা ব্যবসা আছে। আল্লাহ এখানে এখনো যে কথা কয় ওর মুখে ঠাটা বলাইও। কত লোক বসছে সেই মগরবের থেকে, দুই একজনের তো পেশাব আসবেই, তাই না? কি বলেন? ওই একটা পলিথিন লন, বসে বসে কইরা গিরু বাইরে থুয়ে দেন। আমার বাজান, আমি কি বলতেছি? হ্যাঁ না, তা আমি বলতে, আর তাছাড়া এখন বললাম কি? কোন কথা থেকে এদিকে আসলাম? হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন ও সাহাবারা, আমাকে যারা ভালোবাসো শুনো, দুইটা ব্যবসা আমার আছে। এই ব্যবসা দুইটা যে উম্মত যত্ন সহকারে দুনিয়াতে করবে, কিয়ামত পর্যন্ত যদি করে, তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে। সামনের লোক সুবহানাল্লাহ কইছে সব মাহফিলেই, আর পিছনে যারা তারা কয় না, ওরা কয় কি? কইলেও হুজুর শুনবে না, না কইলেও দেখবে না, পেশাল মেরে লাভ কি? ও যে মূর্খ, এতে কোনো সন্দেহ। আমি বললাম সুবহানাল্লাহে তামলাউল মিজান। রসুল বলেন আমার একটা উম্মত ওযু ছাড়া নাপাক শরীরে যে কোনো সময় পায়খানা পেশাব স্ত্রী সহবাস বাদে, ওযু নাই, শরীর নাপাক, কিন্তু হঠাৎ করে বলছে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, আমার উম্মত, আল্লাহ পাক আমার খাতিরে এই উম্মতটাকে এই আসমান থেকে সারাটা পৃথিবী জমিন বরাবরই যে একটা খালি জায়গা, আমি নবীর খাতিরে একবার সুবহানাল্লাহ বলার কারণে এই এলাকাটা সারা দুনিয়াটা নেকে ভরপুর করে দেন। কত কত টাকি আছে না? টাকি ছিলেন? টাকি সব মাছের চেয়ে টাকির দাম কম তুলনামূলক। সব মাছের ভিতরে মাথা চুষলে কিছু পান, কিন্তু টাকির মাথা সারা সারা কিছু পাওয়া যায় না। কিছু টাকি মার্কা মানুষ আছে, যাই বলেন লাভ দিয়ে পড়ে যাওয়া অন্য জায়গায়। ও বাজান, একজন কয় জালালি ভাই, একবার সুবহানাল্লাহ কইলে দুনিয়াটা যদি বইরে যায়, আবার পরে সুবহানাল্লাহ বলবো, এই সওয়াব থুবো কোথায়? এই যে পৃথিবীটা আছে, এইটার বাইরে কি কোনো জায়গা আছে? হ্যাঁ আছে। ওই মুরতাদ বেঈমান কাফেরের বাচ্চা, মন্ত্রী হও, মিনিস্টার হও, নেতা হও, যা হও, তুমি যে কেউ হও, হট অর নট, তুই যে কেউ হও, এই যে পৃথিবীটা, এর চেয়েতে সূর্যটা কত গুণ বড়? আমরা একটু ভাববো, ভাইবে চিন্তা করে হয় নামাজ পড়বো না পড়বো না।
হয় সুদ খাবো, হয় খাবো না। আমি এলু কথারই অল্প সময়ের ভিতরে অনেকগুলি কথারে বাইসা সোজা ভাষায় বলতেছি। এরপরেও যদি কেউ মনে করেন যে জালালি ভাই কি বললো আমি বুঝলাম না, ওরে বাস দিয়ে বাইরেও বুঝবে না। ও আলা কুলুবিহিম, ওর কলবটা আল্লাহ মোহর মেরে দিছে, ওর ভিতরে ঢুকবে না এইসব কথা। আমার বাজার, এই পৃথিবীর চেয়ে আমরা কই কার জায়গা তো নাই। হুজুররা ওয়াজ করে যে সবচেয়ে ছোট ব্যস্ত যারা দিবে সেটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। তারা একা একা বৈশা গল্প করে, এই গাঁজা খাওয়া গল্প হুজুররা কই কিভাবে? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, আর দুনিয়া কই? এই মূর্খর বাচ্চা জানে না যে এই পৃথিবীর চেয়ে সূর্যটা কত বড়, 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। কত কত তারকা আছে, এক একটা তারকা এই দুনিয়ার কোটি গুণের চেয়ে বড়। এটা জোরে বলেন, আরো জোরে বলুন। জায়গা বলেন নাই, আল্লাহর জায়গা নাই, জোরে বলুন আছে। আমার বাবা, আমি সামান্য অল্প সময় কথা বলেই অন্য মেহমানরা আসছেন, বাংলার উজ্জ্বল তারকা, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাজান আমার আগে ওয়াজ করে গেলেন সুদের কথা, বলছেন না? জোরে বলেন। আমার বাজান, যারা আসলে সুদ খায় তাদেরকে কিতাব কোরআন দিয়া যদি গুলাইয়া পেটের ভিতরে ঢুকে দেয় তাও কেউ সুদ ছাড়ে না। এরকম আছে না? বুড়ে হয়ে গেছে, কবরে যাওয়ার টাইম, তখনও লাভান করে টাকা দেয়। আবার একটা কথা ছোট্ট মনে পড়লো, অকিয়া একজনের সন্তান হয় না, তা পীর ধরছে বেদাত পীর। কি পীর? কি পীর? বেদাত পীর। কিছু লক্ষণ আছে, এটু কই কথা কয় না। একটা বেদাত পীর নামাজ পড়ে না, ওযু গোসল করে না, চারি কাটে না, চুল কাটে না, পায়খানা করে পানিও খরচ করে না অনেক সময়। তো বউ তারা বেশি পছন্দ করে না। ধর তুমি কিসের পীর? তোমার তো কারামত দেখলাম না আজ পর্যন্ত, কোন কারামত দেখাইছো? তো 2 জন শয়, তো বউটা হলো খাটো আর ওই বেদাত পীরটা হলো একটু লম্বা। তো শুয়ে সেটা ওনার অভ্যাস, সামনের দিকে পিছন দিকে খেলে পিছিয়ে যায়। তো অন্ধকার রাত্রে শুইছে, উনি পিছিয়ে গেছে, বউটাও খাটো, তাহলে ওই পীরের হইল পাছা আর বোর হইল মুখ। কি কথা কয় না? আমার সাথে ঝগড়া করবেন? কোন বাবার বেটা হলে একলা আসেন, আমি মোটামুটি ভাবে খালি উপরে পড়লেই যথেষ্ট, ঠাসা দেওয়া লাগবে না। আমার বাজান, যে বোর মুখ আর বেদাত পিসাবের কি ওইটারে নানান কাজ বলে। কেউ কয় গুয়া, কেউ কয় পুটকি, ঢাকায় কোটি টাকা হুগা আছে না নাম এরকম। মাঝে মধ্যে ওই ফকির, ওই বেদাত, ও তো ঢিলা কুলুপ নাই, আরো রাত জায়গায় খিচুড়ি খায়, ভিতরে খুব গন্ধ, মাঝে মাঝে কিছু বাতাস ছাড়ে। বউ সহ্য করতে না পাইরা, হ্যাঁ, রাগ কইরা কয়, বুঝা পীর তোর দাঁত ভাইঙে ফেলাবো, তোর নাক ছিঁড়ে ফেলবো, তোর মুখ আমি বন্ধ করে ফেলাবো। এইগুলো হাইটায় নাক পায় না, মুখ পায় না, চোখ পায় না। ও মহিলা মানুষ অন্ধকারে,
ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চুপ করে শুয়ে রইছে। সকালে জিজ্ঞাসা করে, এই এই এসে রাত্রে তোমার মুখ পাইলাম না, খালি গোয়া পাইলাম। কয় দেখ আমার কারামত বলে তুই বাসনা তালাশ করে। আমি ফকির, আমি বেদাত, আমারে বেদাত কয় মাইনসে আলেমরা আমারে বেদাত কয়। আমার কারামত আমি শুইলেই আমার মুখ গোয়া হয়ে যায়। যে হাসতে জানে ও ভালোবাসতে জানে, যে হাসতে জানে ও কাঁদতেও জানে। আপনাদের কষ্ট হইতেছে? আজকে বক্তা বেশি, তার জন্য রাত যদি একটু বেশি হয় তাতে কষ্ট হবে। বাজান হতে পারে আজকের এই মহফিলে শেষ পর্যন্ত আপনি থাকার কারণে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ, জোরে বলুন, মাফ করে দিতেন। সুদের ছোট্ট একটা কথা আমি বলবো তো বেদাত পীর তো পোলাফান হয় না। পীরের কাছে বলছে, বাজান ও বাবা আমার একটা ছেলের দরকার, বাবা একটা ছেলে দেন। তো বেদাত পীর কয় কি, তোর ছেলে হবে তবে একটা নিয়ত করতে হবে। কি কথা কাটা, এটা নিয়ত করে মান্নত। কয় বাবা কি একটা পোলা যদি হয়, কি মান্নত? কয় তুই মান্নত কর পোলা হওয়ার পরে তুই পোলার একদিন গু খাবি। যারা সুদ খান, যারা সুদের ব্যবসা করে, আমি তাদেরকে দান করতেছি, ভালো করে শুনেন। আমি ওই যে মসজিদে গেছে, টুপি মাথায় দিছে, দাড়ি রাখছে, আমলে আউগিয়ে যাইতেছে, আমি এমন হিট কথা বলবো না যে পিছিয়ে যায়। আমি বলবো যে একদম দুনিয়ার বাইর হয়ে গেছে, সমাজের বাইর হয়ে গেছে, নাচিজ। আমি ওর সাথে কথা বলতেছি, ভালো করে শোনেন। তা আল্লাহর কি কুদরত, ছেলে পেলে দেওয়ার মালিক কে? আরো জোরে, কে? আল্লাহ। মমতাজের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। ও জামাই বদলাইলো 4টা, একটাই পোলা হইল না, সব খালি মেয়া। বলছিল আমার পোলা হলে আমার চেয়ে বেশি কণ্ঠ তার হবে। তা কি হলো? কে দিবেন? একটু জোরে। তাই তোর পোলা হবে একটা মান্নত কর। কয় বাবা কি মান্নত করুন? কর কর কর। কয় মান্নত তোর পোলা হইলে, পোলা যখন পায়খানা করে ওই পোলার একটু গু খাবি। কয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ খাবো বাবা। তো বাড়িতে গেছে, যায় খুব আনন্দ টানন্দ, ওগুলি আর দরকার নাই। রাত চলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস, বউ কয় বাবার দোয়া কবুল হয়ে গেছে, আমার যে সন্তান গর্বে। আলহামদুলিল্লাহ কল, আলহামদুলিল্লাহ বলবেন? হ্যাঁ, শয়তানের ওয়াজে আলহামদুলিল্লাহ বলবেন? আল্লাহু আকবার। তোমার বাতাস লাগে না শরীরে? এরশাদ সাহেব প্রেসিডেন্ট ছিলেন, ওনার ছেলে পেলে কয়জন? কতক্ষণ জোরে বলেন? ও জায়গায় মন্ত্রী, মিনিস্টার, এমপি, মন্ত্রীর 4 পয়সার দাম নাই। এটার সুদ মালিক হলো আল্লাহ। তাই 10 মাস হয়ে গেছে, মনে আছে? আপনার মধ্যে বেজার হইতেছে, তাহলে আমি যাই গেছিলেন। কয় মাস? 10 মাস। হঠাৎ প্রসব বেদনা দেখা দিছে, ছেলে হয়ে গেছে। আরো খুশি বেশি না? ছেলে হয়েছে। খুব শোনেন, ছেলে পেলে হইলে 6 দিন বা 7 দিন মারা আতুর ঘরে ঘর গুছায় না, একটু আগুন জ্বলায় ওখানেই থাকে। এরকম আছে না? জোরে বলেন। 7 দিন পর্যন্ত দরজা খোলে না, ছেলের ব্যারাম হইতে পারে।
বা কেউ হাত পাও না দিয়া আগুনে সেইকা তারপরে পোলা ধরে। তাই এখন বলছে মেয়ে লোকরা মান্যত মানার মানে এত শখ, পোলা হওয়ার পরেই তোর পায়খানা করে না, একটু দুধ টুধ খাইছে তারপরের দিন এই 25 গ্রামের মতো পায়খানা করছে। তাই বউ ওই 25 গ্রাম পায়খানা গু ওই একটা চামিচে চা চামিচে দিয়ে তুমি কই গেলা? আমি তো এখানে। এই তাড়াতাড়ি করো, পোলার আবার কিছু হয়ে যাইতে পারে, বাবার মান্যটা আদায় করে ফেলাও নাও। তো যতই বেদাত হোক, যতই খারাপ হোক, গু হাতে নিয়ে মুখের কাছে আনে, আবার কয় কেমনে খাই, টেস্ট লাগে না, কোনো কিছু কেমনি খাবো, কি করব, চিন্তা ভাবনা করতে 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 কয় যে আজকে ভালো লাগতেছে না, আগামীকাল খাবো। আবার আগামীকাল পায়খানা করছে। প্রথম দিন তো দুধের পায়খানা নরম, মোটামুটি খাইলে খাওয়া যাইতো। তারপরের দিন একটু শক্ত হয়েছে না, গন্ধটা বেশি হয়েছে না, ধরে বলে এরকম করতে 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 আর খাওয়াই হলো না। বছর 12 হয়ে গেছে, এখনো গু স্বাদে গু খায় না। চিন্তা করে প্রথম যদি খাইতাম এত গন্ধ হইতো না, আর এখন যে করা গু, হায় হায় হায়, কপালে লাগাইলে কপাল ভেঙে যায়, গু ভাঙে না, হায় হায় কেমনে খায়। এখন এই ছেলেরও আবার জ্বর হইছে, কয় আমি এখন এক মাথায় ধরে না, আমি এক হুজুরের কাছে যাবো। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন, আরো জোরে বলুন, আমি একজন হাক্কানি আলেমের কাছে যাব, হুজুর কি কয় তাই শুনবো। যাই একা হুজুরে এই ব্যাপার, পয়লা দিন খাইলি তো মোটামুটি 5-7 গুটা খাইতে পারতাম, এখন 12 বছর আমার দ্বারা সম্ভব না। কিন্তু এটা করবো কি, আমার বিবি ঘরেই থাকতে দেয় না, পোলা কাজ দিলে কয় এই মান্যতের জন্য আমার পোলার এই হয়েছে, আমি করবোটা কি, হুজুর আমার বুদ্ধি দেন। বুদ্ধি দিব, হুজুর আবার কে আছি বুদ্ধি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেক বেশি কয় হুজুররা যে রাজনীতি করে, যদি তাদের হাতে রাজনীতি চলে যায়, এসে হুজুররা রাজনীতির বুঝে কি কয় না, হ্যাঁ, তো হুজুররা বুঝে কি, তাহলে হুজুররা কি বুঝে? এক লোক থাকে এলো এক বাদশার বাড়িতে, হুজুর বাদশা কেসের আসামি, তো গাড়ি আসতেছে তারা ধরার জন্য, আসতেছে, ফট করে বাদশা দাঁড়ায়, কয় হুজুর আপনি এখানে বসে থাকেন, আমি ভিতরে যাই পলাই। বলে কেন? বলে ওই যে দূরে দেখা যায় হুইসেল দিয়ে আসতেছে পুলিশের গাড়ি, আইসে তো আবার ধরবে। কয় পলান, কয় পলাইও তো লাভ নাই। বলে কেন? বলে আমি এতদিন আমি যার সামনে পলাইছি, পুলিশ এসে জিজ্ঞেস করছে, বলছে আমরা রাজারে দেখি নাই, আমার জন্য তারা মিথ্যা বলছে। আর আমি যদি এখন আপনার সামনে পলাই, আমি যদি এক জায়গায় পলাই লুকাই, তাহলে পুলিশ এসে যদি আপনারা জিজ্ঞেস করেন মৌলানা সাহেব, হুজুর আপনি এই বাড়ি থাকেন লজিং, বাদশারে দেখছেন, রাজার সাথে দেখা হয়েছে, সে কি কোথায় আছে জানেন? তো পুলিশ আসার আগে সামনে ছিল একটা ডোল, ডোল চিনেন? ধান থয় চিনেন? দৌড়িয়া যায়, কয় বাদশারে, কয় আরে রাজা সাহেব তাড়াতাড়ি ঢুকেন, এই ডোলের নিচে ঢুকেন। বলে আমি ডোলের নিচে ঢুকলাম, যদি আইসা আপনারা জিজ্ঞেস করেন আপনি কি মিথ্যে বলবেন? বলে না, আমি বলবো যে পলাইছে ডোলের নিচে। বলে তাইলে পলাই লাভ কি? বলে ইসলাম ছিলেন না। ইয়েস, তো ভেরি গুড, এই শিখছেন, ইসলাম ছিলেন না, ইসলাম কি জিনিস জানেন না, পলাইয়া দেখেন। উনি ডোল উঁচা করছে, উনি ভিতরে ঢুকছে, ডাইকে থুইছে, আইসে ওখানে বসে আছে। সেই পুলিশরা দেখা কয় মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে সব সত্য তথ্য কথা কন,
আচ্ছা সত্য তথ্য পাবো। হুজুর আপনার জীবনে মিথ্যা বলছেন? বলে না। আজকে কি কোনো মিথ্যা বলবেন? বলে না। বলে তাইলে বাদশাহ কোথায় আছে, রাজা জমিদার কোথায় আছে আপনি জানেন? কয় হ্যাঁ, রাজা বাদশাহ কোথায় আছে আমি জানি। দোলের নিচ থেকে শুনতেছে না? কথা কয় না? ওর কি পায়জামা শুকনা? কথা কয় না কেন? কথা বলেন না কেন আপনারা? পায়জামা শুকনা জমিদারের, এ মন্ত্রীর পায়জামা শুকনা? হ্যাঁ ভিজা। হায় হায়, এমন জায়গায় হুজুর পলাইলো, দৌড় দেওয়ারও। কয় তাইলে তাড়াতাড়ি বলেন, এই ফেরোরে আসামি আমাদের ধরতে হবে, বহুত বছর ধরে ঘুরতেছি, তাড়াতাড়ি বলেন কোথায় আছে। বলে বলবো, সত্য বলবো? বলে হ্যাঁ। আপনি তো বুঝতে বলেন নাই, আমরা জানি। বলে জমিদার বর্তমানে আছে ঢাকা। কথা বলা, হ্যাঁ কোথায় আছে? কোথায় আছে? ঢাকা। মিথ্যা বলছে? সত্য বলছে? ধরা পড়ছে? না। ইসলাম এমন একজন জিনিস, নিজেও ঠকে না, কাউরে ঠকায় না, তারপরে লাভ হয়। আবারও কয় যে এরা রাষ্ট্র চালাবে কেমনে কিনা। খুবই তুই ইসলামের জানিস কি? তুই আমার বাজান, ও বাজান, তো কে আছি হুজুর মনে আছে? ওই যে 25 গ্রাম গু যতক্ষণ না কেন, যারা ঘুষ সুদ খায় তারা কইতেছে হুজুরে 1 লাখ দিকুরাও পায়, তাহলে ওর গিরা বাটিয়াবি না ভেঙে ছাড়বো না, মনে মনে কইতেছে। আমার বাজান শুনেন, হুজুর কয় তাহলে তুমি একটা কাজ করতে পারো, গুতু আর খাইতে পারবা না, খাওয়াও জায়েজ নাই। তো মান্যটা যখন তোমার আদায় করতেই মনে চায়, তাহলে তুমি একটা কাজ করো, তোমার বাড়ির পাশে কোনো মানুষ সুদ ঘুষ খায়? বলে হ্যাঁ। বলে বিনি দাওয়াতে, বিনি কারণে কামলা কুমলা না দিয়া এমনি তার বাড়িতে 1 ওয়াক্ত ভাত খাইও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এক জমিদার খানা পাকায় পাঠাইছে। এই খানা সামনে এনে নাকের বগলায় না রাখাল রে কয় নিয়ে যাও, আমি এটা খাবো না। হুজুর কেন, গন্ধ হইছে? না, সুদ ঘুষের বাসনা পাইলাম। তো ওখানটা যাইতে যাইতে আবার খানা গেছে গন্ধ হইয়া, পয়সা গেছে নদীতে, বাটি বুটি ধুইয়া চলে গেছে। ইমাম আব্দুল মালিক রহমতুল্লাহ যতদিন বেঁচে গেছে ওই নদীর মাছটাও খায় নাই। আল্লাহ একটু জোরে বলবেন না? কথার লোট কত, ওজন কত। আমি বিদায় হয়ে যাব, আপনারা রাগ করতেছেন বুঝতেছি। আর উর্দে 20 মিনিট সময় আমি যাচ্ছি, চলে যাবার পথে আমি বলে দিয়ে যাই, হয়তো আমার হবে না কো এই পথে আর আশা, পথের দুধারে রোপণ করে গেলাম বুকের ভালো, বুকের ভালো বাসা। আমার বাজান, এদিকে একটা মসজিদ আছে না এখানে? হ্যাঁ, এইখানে মসজিদ না? এই মসজিদের যখন একটা ইটও গাঁথা হয়েছিল না, ওই সেটা ওই দিকে না করলাম, একদিনে একটা মসজিদ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলেন না কেন? আলহামদুলিল্লাহ। ও বাজান, ও আমার মা বোনেরা, এখানে যে একটা মাদ্রাসা হচ্ছে, ছাত্র কতগুলি? 700। আলহামদুলিল্লাহ বলেন, জোরে করেন আলহামদুলিল্লাহ। কত শিক্ষক, এদের খাওয়া, জামা কাপড়, কিতাব আদি, গরিবের চিকিৎসা, এই সব নিয়ে মাসে মোটামুটি কত টাকা খরচ হয়? বৎসরে 3000 বস্তা চাউল লাগে। 3000 বস্তা চাউলের দাম কমসে কম 500 টাকা। জোরে করে না কেন? না আর 100 বাড়াই দেন, হয়? তাহলে তো আকল হয়েই গেছে, আপনারা তো বুঝেই গেছেন।
এই মাদ্রাসার সারা বছরের এতিমদের এই চাউলটা ইসরাফিল সাহেব মদিনার শরীফে যতগুলি মুনাফিক আছে তাদের নাম লেখে এক সাহাবীর হাতে দিছে, কারো কাছে কইতে পারবা না, এরা হলো মুনাফিক। তো এই কথা কানে কানে যাইতে যাইতে মনে করে ওজন করেন কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে যে মুনাফিকের নাম লেখা এর হাতে দিয়ে গেছে হযরতে আমিরুল মুমিনিনের ঘুম নাই। হায় হায়, আমার নাম আছে নাকি? এটা আল্লাহু আকবার কইবেন না ভাই, এটা আল্লাহু আকবার বলবেন না। আস্তে আস্তে ওই সাহাবীর বাড়িতে গেছে, জুনায়েদ ওই সাহাবীর বাড়িতে গেছে, বাড়িতে আসো। জি আমিরুল মুমিনিন। এই সময় বলে তোমার কাছে নাকি রাসূল মদিনার কি বলে কি নাম মুনাফিকের নামের একটা লিস্টি দিয়ে গেছে। বলে হ, বলে লিস্টিটা আমার একটু দেখাও দেখি আমার নাম আছে নাকি। বাইরে কথাটা বুঝতে পারলেন নাকি বড়? হ্যাঁ, আহা, হযরত আমিরুল মুমিনিন আধাটা পৃথিবীর যিনি শাসক, আল্লাহু আকবার বলেন, সে গেছে কত ভয়। আর তোমার আমার কোনো ভয়ই নাই, তাহাজ্জুদে এক ফোঁটা চোখের পানি নাই, আওয়াবিন ইশরাক নাই, মোনাজাত নাই, দোয়া নাই, আসে না একরকম ল্যাংটা মুন্সি আসে না, বেরিয়েছে না? হ্যাঁ ও মানুষ শুনেন, এমত অবস্থায় কয় দিয়ে গেছে লিস্টি, কিন্তু রাসূল বলে গেছে তা কারো কাছে বলা নিষেধ। আর বলছে যে এই মুনাফিকরা মারা গেলে তার জানাজায় তুমি যাবা না। আমিরুল মুমিনিন ঘরে চলে গেছে, ডাইন কাট বাম কাট, ডাইন কাট বাম কাট। হাই করি কি রে, আমার নাম আসেই নাকি? এটা আল্লাহু আকবার বলে, দিলটা একটু নরম করে দেন। আমিরুল মুমিনিন গভীর রাত্রে গেছে, সাহাবীরা ডাক দিছে, ঘুমাইছো নাকি জাগনা আছো? টের পাইছে লাভ দুইটা আমিরুল মুমিনিন, হুজুর আপনি এত রাত্রে? বলে আস্তে কথা বলো, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করতে আসছি। বলে কি? যে এখন যদি আমি মারা যাই তাইলে তুমি কি আমার জানাজা পড়বা? হ্যাঁ, আপনার জানাজা পড়বো। তাইলে আলহামদুলিল্লাহ। তাইলেই মুনাফিকের ভিতরে আমার নাম এখানে যারা হাত বাড়াইছেন এই আমিরুল মুমিনিনের মতো ভয় আর আশা নিয়ে জোরে দুইটা হাত জাগায় দেখে যে আমরা জীবনে কোনো মুনাফিকের কাজ করব না। তারা জোরে নারে তাকবীর, জোরে আলহামদুলিল্লাহ হাত নামার। আল্লাহ এই হাতগুলি ক্যামেরায়, কুদরতি ক্যামেরায় উঠে গেছে। আমার ভাইয়েরা, আমি বিদায় নেব।